হাই মাই স্টুডেন্ট, আগের দিন আমরা গ্যাসের প্রমাণ ঘনত্ব সমান 0.089 ইন্টু গ্যাসের বাষ্প ঘনত্বটা পড়েছিলাম। আজকে আমাদের কাজ আণবিক ভর সমান 2 গুণিত বাষ্প ঘনত্ব এবং এসটিপিতে 1 গ্রাম অণু বা 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার, ওই দুটো প্রমাণ করা। শুধু এই দুটো নয়, এর সম্পর্কিত অঙ্কগুলো করার চেষ্টা করুন। আর বলে রাখি, এটা নিট যেই সমস্ত লেভেলেরই কভার হবে, ঠিক আছে? চলো দেখি কি বলা আছে। আচ্ছা, এটা প্রমাণ করতে গেলে কি দরকার আমাদের? আমরা তো আগের দিন বাষ্প ঘনত্বটা শিখেছিলাম। বাষ্প ঘনত্ব মানে কি? বাষ্প ঘনত্ব সমান নির্দিষ্ট চাপ ও উষ্ণতায়, আমি যদি বলি ভি লিটার কোনো গ্যাসের ভর বাই ওই একই চাপ ও উষ্ণতায় ভি লিটার H2 গ্যাসের ভর, ঠিক আছে? মানে আমরা ধরো 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি বাদ দাও, আমরা যদি 25 ডিগ্রি সেলসিয়াস ও 1 ATM প্রেসার নিয়ে কাজ করি, ধরো নাইট্রোজেন গ্যাস নিয়েছি উপরে, তাহলে নিচে হাইড্রোজেন গ্যাস নিয়েছি, ওটাও মানে ওটার ক্ষেত্রেও কন্ডিশন কি থাকতে হবে? 25 ডিগ্রি সেলসিয়াস 1 ATM প্রেসার। এইটা হচ্ছে নির্দিষ্ট টেম্পারেচার আর প্রেসারের কেসটা গেল। এবার এদের অনুপাতটাই হচ্ছে কি বাষ্প ঘনত্ব, যেমন মানে হাইড্রোজেনের পরিপ্রেক্ষিতে কিন্তু বার করছি, আগের দিন ডেফিনেশনটা বলেছিলাম। চলো এবার কিভাবে বার করবো, সব এখানে পৌঁছাতে গেলে আমাদের কিভাবে এগোতে হবে, তো দেখা যায় কিভাবে এগোই। আচ্ছা, আমি যদি বলি ধর এখানে যদি বলি আমরা অ্যাভোগাড্রো প্রকল্প দিয়ে কি শিখেছিলাম না, অ্যাভোগাড্রো প্রকল্প কি বলেছি? অ্যাভোগাড্রো প্রকল্প অনুযায়ী কি বলেছি না, সম আয়তন মানে সমচাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমসংখ্যক অণু থাকে, তাই না? এটাই বলেছে। মানে চাপ আর উষ্ণতা যদি একই রাখি, আমার ধরো 100 ml নাইট্রোজেন গ্যাসে যা অণু থাকবে, 100 ml CO2-তে যা থাকবে, 100 ml O2-তে একই যা অণু থাকবে, 100 ml H2-তেও তাই অণু থাকবে। মানে আর যদি মানে কন্ডিশনটা কি মনে রাখতে হবে, যদি কন্ডিশনটা এরকম নিই, ধরো প্রতি ক্ষেত্রেই যদি আমি উষ্ণতাটা আমি যদি কি করে রাখি, উষ্ণতার চাপ যদি নির্দিষ্ট রাখি, মানে ধরো 25 ডিগ্রি সেলসিয়াস ও 1 ATM প্রেসার, সবগুলো যদি এরকম কন্ডিশন থাকে, 25 ডিগ্রি সেলসিয়াস 1 ATM, 25 ডিগ্রি সেলসিয়াস 1 ATM, 25 ডিগ্রি সেলসিয়াস আর 1 ATM প্রেসার, 25 ডিগ্রি সেলসিয়াস আর 1 ATM প্রেসার, এখানে যদি 100 পিস অণু থাকে, এখানেও 100 পিস, এখানেও 100 পিস, এখানেও 100 পিস, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তাহলে কি প্রকল্প অনুযায়ী এটা, তাহলে বল অর্থাৎ নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় ভি লিটার কোনো গ্যাসে
n সংখ্যক অণু থাকলে ওই একই চাপ ও উষ্ণতায় ভি লিটার H2 গ্যাসেও n সংখ্যক অণু থাকবে। এটাই তো বলতে চাইছে নাকি? মানে আমি দেখো এখানেও ভি লিটার নিয়েছি, এখানেও ভি লিটার, মানে জানি না কত, যদি 10 লিটার হতো এখানেও 10 নিতাম। আর উষ্ণতা আর চাপটা একই, উষ্ণতা চাপটা একই, মানে এখানেও যতগুলো অণু থাকবে এখানেও ততগুলো অণু থাকবে, এটাই তো বললো। আচ্ছা তাহলে লিখি বাষ্প ঘনত্বটাকে এবার ঠিক করি। তাহলে বাষ্প ঘনত্বটা এখন কি হবে, নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের n সংখ্যক অণুর ভর বাই ওই একই চাপ ও উষ্ণতায় n সংখ্যক H2 গ্যাসের n সংখ্যক গ্যাসের অণুর ভর। ঠিক আছে, মানে n সংখ্যক অণু পাচ্ছি এখানেও, আর এখানেও n সংখ্যক অণু পাচ্ছি। তাহলে 1 লিটারে যতগুলো অণু থাকছে, মানে ধরো ভি লিটারে এখানে n সংখ্যক থাকছে, মানে এখানেও n সংখ্যক থাকবে। আচ্ছা মানে ঘুরিয়ে বললাম যে কেসটা, ধরো বলছি ধরো 100 লিটারে পাচ্ছিলাম আগের বারে, ধরো N2 পাচ্ছিলাম 100 লিটার, ধরো মানে 100 লিটার না 100 ml O2 পাচ্ছিলাম। ধরো এখানে যদি 100 পিস অণু থাকে, এখানে তো 100 পিস অণু থাকবে, তাহলে 100 পিস, ধরো এর যা 100 পিস অণুর ভর, তাহলে এরও 100 পিস অণুর ভরই তাই হবে, সেটা লেখা আছে। এটা বোঝা গেছে? ঠিক আছে, তাহলে আমি একটু উপরে মুছছি, এখান থেকে এবার উপরে লিখে দিচ্ছি। আচ্ছা এত বড় লিখবো নি আর, এভাবে লিখে দিই একটু। আচ্ছা আচ্ছা আমি যদি বলি n সংখ্যকের জায়গায় একটি অণু নিই, তাহলে এখানেও কটা অণু নিতে হবে? একটি। কেন একটি নিচ্ছে আমি রেশিওটা ঠিকঠাক করার জন্য। মানে ধরো আমি যদি 100টা অণুকে যদি 100টা অণু দিয়ে ভাগ করার চেষ্টা করি, রেশিও কত হচ্ছে 1, এখানে আমি ওইভাবে না বলে এখানে যদি আমি এরও একটা অণু নিই, তাহলে এরও একটা অণু নিয়েই কম্পেয়ার করতে হবে। ধরো আমি দেখলাম এসটিপি বা এসটিপি ছাড়াও ওই 0 ডিগ্রি মানে 180 প্রেসার আর 25 ডিগ্রি সেলসিয়াসে যদি 100টা অণু থাকে, এখানে কত ছিল 100টা, আমি ভাবলাম এখানে যদি ওই 25 ডিগ্রি সেলসিয়াস আর 180 প্রেসারে যদি একটা অণু থাকে, এরও কটা থাকবে? একটা। তাহলে একটাই করে নিচ্ছি আমি, ঠিক আছে। নির্দিষ্ট চাপ উষ্ণতায় তাহলে আচ্ছা রেখে দিচ্ছি, এটা অত লেখা দরকার নেই। কোনো গ্যাসের একটি অণুর ভর ডিভাইড বাই কোনো H2 গ্যাসের একটি অণুর ভর, তাই না? লেখো কিন্তু সাথে আমার সাথে সাথে। আচ্ছা তারপর একটু মুছি। এবার দেখো এটা লিখতে পারি, কোনো গ্যাসের একটি অণুর ভর বাই হাইড্রোজেন গ্যাসের
দুটি পরমাণুর ভর, এই জায়গায় কনসেপ্ট আছে একটা, ঠিক আছে। দেখো H2 মানে একটা H2 মানে কটা H, দেখো H আর H মিলিয়েই তো একটা H2, তাহলে একটা H2 মানে কটা হাইড্রোজেন পরমাণু, দুটো পরমাণু, সেটাই লিখছি। একটা H2 মানে কটা পরমাণু, দুটো পরমাণু, সেটাই লিখলাম। আচ্ছা এরপরে কি, এটাকে লিখতে পারি দুটো মানে লিখতে পারি 2 ইন্টু 1, তাই না? আর আচ্ছা উপরে কিছু নেই মানে কত আছে, 1 আছে। আমি এই 2 আর 1টা সামনে করে দিচ্ছি, 1/2 ইন্টু কোনো গ্যাসের একটি অণুর ভর বাই হাইড্রোজেন গ্যাসের একটি পরমাণুর ভর। এবার লিখো আণবিক ভরের সংজ্ঞানুযায়ী, কি ছিল আণবিক ভরের সংজ্ঞানুযায়ী, কোনো মৌলিক বা যৌগিক পদার্থের একটি অণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের তুলনায় যত গুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাটিকে উক্ত গ্যাসের আণবিক ভর বা আপেক্ষিক আণবিক ভর বলে, ঠিক আছে। আচ্ছা পেনটা দেখে কেউ হাসো না, তবড়ি দিয়েছে বাচ্চারা, ঠিক আছে, আর ছালগুলো তুলে দিয়েছে এইগুলো, ঠিক আছে মেনে নাও। কোনো মৌলিক বা যৌগিক পদার্থের একটি অণুর ভর, মানে ধরো এরকম, আগে একটু বুঝে নাও, আমি বলছিলাম ধরো কেউ পরীক্ষায় 90 পেয়েছে, কেউ 45 পেয়েছে, তাহলে যে 45 পেয়েছে সে কত গুণ কম পেয়েছে, তাহলে 90কে 45 দিয়ে ভাগ করলেই তো হয়ে গেল। দেখো 45 দিয়ে 90, সে 2 গুণ কম পাচ্ছে, ওইটাই হচ্ছে কি ওর আপেক্ষিক, ভাবো আপেক্ষিক কি নাম্বার পাওয়া, মানে সব কিছুই তো আপেক্ষিক, কেউ কারো থেকে কম নাম্বার, কেউ কারো থেকে বেশি নাম্বার পাচ্ছে, তাই না? আচ্ছা চলো এবার, আচ্ছা তোমরা ভাবছো 90 মানে তো ফুল নাম্বার পেয়ে গেছে, অন্য সব একটু কারো কারো থেকে নিশ্চয়ই নাম্বার কম পেয়েছে, ঠিক আছে, মানে কারো সাপেক্ষে কম, কারো সাপেক্ষে বেশি, এটা হচ্ছে কি আপেক্ষিক। ওই জন্য এটা আমি বললাম আপেক্ষিক আণবিক ভর, মানে একটি অণুর ভর, কোনো গ্যাসের একটি অণুর ভর, ধরো নাইট্রোজেনের একটি অণুর ভর আর হাইড্রোজেনের একটি অণুর ভর দিয়ে ভাগ করছি, ওটা হচ্ছে কি ওর আপেক্ষিক আণবিক। ধরো আমি বললাম নাইট্রোজেনের একটি অণুর ভর কত, নাইট্রোজেন কত নম্বর আছে 7, কিন্তু ডবল করলে কত হয় 14, তাহলে 14 ইন্টু 2, কারণ দুটো আছে, তাহলে 14 × 2 মানে 28 গ্রাম। আচ্ছা হাইড্রোজেন কত নম্বরে আছে 1 নম্বর, তাহলে ওর কত হবে 1 গ্রাম, পরমাণুর ক্ষেত্রে বলছি, তাহলে দুটোকে অনুপাত করো, 28 গ্রামকে যদি আমি 1 গ্রাম দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে 28, তাহলে ওইটা হচ্ছে কি ওর আপেক্ষিক আণবিক ভর। আচ্ছা তাহলে সংজ্ঞা অনুযায়ী ওটা হচ্ছে কি আপেক্ষিক আণবিক ভর, মানে এইটা হচ্ছে কি আপেক্ষিক আণবিক ভর, ঠিক আছে, পরিমুছে করে দিই, তাহলে হাফ ইন্টু এর পুরোটা কি হচ্ছে আণবিক ভর। দেখো এবার যদি ঘুরিয়ে লিখতাম, এটাকে আগে লিখছি ওটাকে আগে করছি, অনেকে বলে কি প্লাস মাইনাস, না তো কিছু করিনি, আমি জাস্ট এটাকে আগে করলাম, এরকম ছিল। ধরো এখানে বাষ্প ঘনত্ব ছিল, তো স্বল্প পরিমাণটা বাষ্প ঘনত্ব, এটাও তো বাষ্প ঘনত্ব আগে, পুরোটাও কি বাষ্প ঘনত্ব, জাস্ট ঘুরিয়ে লিখছি মানে জাস্ট এভাবে করে দিচ্ছি, তাহলে হাফ ইন্টু আণবিক ভর সমান বাষ্প ঘনত্ব। আচ্ছা দেখো এখানে দুইটা ভাগে আছে, তাহলে বসে গেলে কি হবে গুণে, দেখো
প্রমাণ করতে পারলাম আণবিক ভর সমান 2 গুণিত বাষ্প ঘনত্ব। আচ্ছা, আণবিক ভরকে যদি আমি এম দিয়ে লিখি আর বাষ্প ঘনত্বকে যদি ডি, ডেনসিটি যদি ডি দিয়ে লিখি, এভাবে লিখতে পারি এম সমান ডি ইন্টু টু, অর্থাৎ এম সমান 2D। দেখি তো উঠছে নাকি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার একটা প্রশ্ন হতে পারে, যদি বললো আণবিক ভর আর বাষ্প ঘনত্বের অনুপাত কত। দেখো, যদি এরকম ভাবলাম কিছু নির্মাণের নিচে কত আছে 1, কিছু নির্মাণের নিচে কত আছে 1, তাহলে এই ডিটা গুণ ছিল, এপাশে এসে কি হতো ভাগ, ডি এর সঙ্গে 1 গুণ করলে ডি, ভালো করে বুঝো, ডি এর সঙ্গে 1 গুণ করলে ডি, 1 তো ছিল মানে কিছু ছিল মানে 1 আছে, তাহলে এম বাই ডি ইকুয়ালস টু 2/1, তাহলে এম ইজ টু ডি সমান 2:1, মানে আণবিক ভর আর বাষ্প ঘনত্বের অনুপাত কত 2:1। ঠিকঠাক করলাম তো, এম সমান 2D, ঠিকই আছে। যদি অন্য মানে উল্টোটা বলতো যে বাষ্প ঘনত্ব আর আণবিক ভরের অনুপাত, তখন কি হতো, এটাকে জাস্ট উল্টিয়ে নাও, এটা করলে জাস্ট উল্টাও, তাহলে ডি বাই এম এখানে কত ছিল 1/2 হতো, তাহলে ডি ইজ টু এম সমান 1:2, বুঝলি? এই হচ্ছে ব্যাপার। তাহলে আণবিক ভর মানে বাষ্প ঘনত্ব সমান আণবিক ভর সমান বাষ্প ঘনত্ব ইন্টু 2 বা এম সমান 2D প্রমাণ করতে পারলাম। ঠিক আছে, এবার নেক্সট পার্টটা দেখি। এবার আমরা আণবিক ভরটা তো কমপ্লিট করে নিলাম, এবার কি করব আমরা, এসটিপিতে 1 গ্রাম অণু বা 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার, ওটা প্রমাণ করব কি করে না। আগের দিন আমরা শিখেছিলাম কি, গ্যাসের প্রমাণ ঘনত্ব ইকুয়ালস টু 0.08987, বলবে যে এই দুটো তো ছিল না, সংখ্যা দুটো 87, ঠিক আছে, ছিল না, অসুবিধে নেই, ইন্টু গ্যাসের বাষ্প ঘনত্ব। আচ্ছা, গ্যাসের প্রমাণ ঘনত্ব মানে কি, আমি শিখেছিলাম এসটিপিতে, এসটিপি মানে 0 ডিগ্রি সেলসিয়াস আর 1 atm প্রেসারে 1 লিটার কোনো গ্যাসের ভর, তাহলে লিখতে পারি কি, এসটিপিতে 1 লিটার কোনো গ্যাসের ভর, এটা আগের দিন প্রমাণ করেছিলাম, আর বলতে হবে না নিশ্চয়, 0.089 ইন্টু গ্যাসের বাষ্প ঘনত্ব। আচ্ছা, আমরা জানি কি এম সমান 2D, তাই তো, ডি মানে গ্যাসের বাষ্প ঘনত্ব, মানে এইভাবে লিখতে পারি 2 ইন্টু ডি, কারণ এটা আগে করছি যেমন এরকম যা পালাট দিচ্ছি, ঠিক আছে, গান ছিল একটা পালাট 2, গুণ ছিল বাস একে ভাগ হবে, তাহলে m/2। আচ্ছা, গ্যাসের বাষ্প ঘনত্ব যদি আমি ডি ধরে নিই, গ্যাসের বাষ্প ঘনত্ব যদি আমি ডি ধরে নিই আর গ্যাসটার আণবিক ভর যদি এম ধরে নিই, তাহলে সম্পর্ক কি জানি আমরা, ডি সমান m/2। আচ্ছা, একটা জিনিস বোঝাই, এই যে 1 গ্রাম অণু বা 1 মোল অণু মানে কি, মানে ব্যাপারটা কি। আচ্ছা, আমি যদি বলি CO2, CO2 1 মোল মানে কত বোঝাই, 1 মোল, আর মোল 1 মোল মানে ওটা মোলার লিখছিলাম, 1 মোল মানে কি বোঝায়, মোলার টোলার পরে বিবার শুনবি তোমরা। 1 মোল মানে আমি পড়াবো, অসুবিধা নেই। ধরো CO2, সি কত নম্বরে আছে, হালকা হেসো লিলি বেবিকা, মানে 6 নম্বরে আছে। 6 ডবল করলে 12, অক্সিজেন 8 ডবল করলে 16, কিন্তু কপিস 2 পিস, তাহলে 12 + 32 সমান 44 গ্রাম, তাই তো। এই যে 44 গ্রামটা কি, এই যে 44 গ্রামটাকেই আমরা এর 1 মোল বলি, তাহলে CO2-র ক্ষেত্রে ওর আণবিক ভর কত 44, ওটাই হচ্ছে ওর 1 মোল। মানে আমি যদি বলি 44কে তুমি 44 দিয়ে ভাগ করো, কত পাবে 1, মানে ওই যে ও ধরো কোনো একটা ভর দিয়ে আছে 44 গ্রাম,
তাকে যদি ওর আণবিক ভর দিয়ে ভাগ করি সেটা কত হবে? দেখো 44কে 40 ভাগ করলে 1, মানে প্রদত্ত ভর যে ভরটা দেওয়া থাকবে তাকে যদি গ্রাম আণবিক ভর দিয়ে ভাগ করি তাহলে আমি মোল সংখ্যা পাই। তাহলে এখানে যদি আমি 88 গ্রাম দিতাম তাহলে তুমি কী করতে, প্রদত্ত ভর মানে 88 গ্রামের মধ্যে কত মোল আছে, তাই তো? তাহলে 88 গ্রামটাকে প্রদত্ত ভর নিলে আর এখানে 44 গ্রামটাকে দিয়ে ভাগ করলে কত পাচ্ছে? 88 2 44, মানে 44 2 88। ব্যাপারটা বুঝতে পারলি? তাহলে এক মূল মানে আমার এক মূল মানে কি? এক মূল মানে ওর আণবিক ভরটাই হচ্ছে এক মূল। তাহলে আমি গ্যাসটা এখানে কত মূল, মানে গ্যাসটা কি ধরেছি, গ্যাসের আণবিক ভরটা কি ধরেছি? এম। তাহলে গ্যাসটার এক মূল মানে কত হবে? এক মূল মানে 1 গ্রাম অণু সমান কত হবে? এম। যেমন এখানে 44 হচ্ছিল, এখানে কি হবে? এম। এইটুকু আমার ক্লিয়ার করতে পেরেছি আমি জানি। বা অন্য কোনো গ্যাস, আমি যদি নাইট্রোজেন নিতাম তাহলে কি হতো? 14 × 2, কারণ 7 নম্বরে ছিল, ডবল করলে 14, কিন্তু 2 পিস, তাহলে কত হচ্ছে? 28 গ্রাম। তাহলে এইটাই হচ্ছে কি ওর এক মূল, তাই তো? যদি O2 নিতাম, O2 যদি নিতাম 16 × 2, কারণ 8 নম্বরে ছিল, ডবল করলে 16, 2 পিস হলে, তাহলে 32 গ্রাম হচ্ছে ওর এক মূল। তাহলে এখানে এম হচ্ছে কি ওর এক মূল। চলো তাহলে বসাও, একটু ঘুরিয়ে লিখো তো জাস্ট। আচ্ছা ঘুরতে হবে না। এসটিপিতে 1 লিটার কোনো গ্যাসের ভর সমান 0.089 ইন্টু গ্যাসের বাষ্প ঘনত্ব, মানে বাষ্প ঘনত্ব মানে ডি ধরেছি। আচ্ছা বাষ্প ঘনত্ব সমান তাহলে কী পেয়ে গেলাম? m/2, আণবিক ভর বাই 2, এটা লিখতে পারি। ঠিক আছে, কিন্তু এখানে দেখো একটা গ্রাম ছিল, মানে এখানে একটা গ্রাম ছিল, তাহলে গ্রাম আগের দিন প্রমাণ করছিলাম। ঠিক আছে, আচ্ছা সে একটু বলে দেবো, অসুবিধা নেই। কী করে এটা প্রমাণটা হচ্ছিল একবার বলে দিই। কেউ ধরো এটাই প্রথম ভিডিও দেখছো, তার জন্য তো একটু হেল্প করতেই হবে, সে আবার যাবে ওখানে। আচ্ছা আচ্ছা বলে দিই, মানে বাষ্প ঘনত্ব সমান কী ছিল? একটু এসে গেলাম নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের 1 লিটার যদি ভর ধরি, 1 লিটার গ্যাসের ভর, তাহলে এখানে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় 1 লিটার H2 গ্যাসের ভর, তাই তো? এখানেও যদি 1 লিটার নিই, এখানেও 1 লিটার নিতে হবে। আর হাইড্রোজেন গ্যাসটা নিচে নিতে হবে, কারণ ওটা কি হাইড্রোজেন গ্যাসের পরিপ্রেক্ষিতে আমরা বাষ্প ঘনত্ব বার করি। আচ্ছা বাষ্পের ঘনত্ব নয়, এরকম ভাবার দরকার নেই। আচ্ছা নির্দিষ্ট মানে কি? ধরো এখানে যদি আমি 0 ডিগ্রি সেলসিয়াস আর 1 ATM নিয়ে নিই, তাহলে এখানেও নিতে হবে কি 0 ডিগ্রি সেলসিয়াস আর 1 ATM। আর দেখো তো 0 ডিগ্রি সেলসিয়াস আর 1 ATMকে কী বলা হয়? এসটিপি। তাহলে লিখতেই পারি কি এসটিপিতে 1 লিটার কোনো গ্যাসের ভর, 1 লিটার কোনো গ্যাসের ভর, কারণ 0 ডিগ্রি সেলসিয়াস আর 1 ATM মানে তো এসটিপি, 0 ডিগ্রি সেলসিয়াস আর 1 ATM মানে এসটিপি। তাহলে এসটিপিতে 1 লিটার H2 গ্যাসের ভর। আর দেখো এসটিপিতে 1 লিটার H2, আচ্ছা এটা কী ছিল? বাষ্প ঘনত্ব, তাই তো? আচ্ছা এসটিপিতে 1 লিটার H2 গ্যাসের ভর আমি তোমাদের শিখিয়েছিলাম কত হয়? 0.089 গ্রাম। আর এসটিপিতে 1 লিটার কোনো গ্যাসের ভরকে আমরা একটু আগে বললাম কি প্রমাণ ঘনত্ব ধরি, প্রমাণ ঘনত্ব মানে 0 ডিগ্রি সেলসিয়াস আর 1 ATM বাদ দিলে যে কোনোটাই হবে কি প্রমাণ নয়, সেটা হচ্ছে পরম ঘনত্ব। দেখো এবার কোনাকুনি গুণ করে দাও, পাচ্ছ কি? প্রমাণ ঘনত্ব সমান 0.089 গ্রাম ইন্টু বাষ্প ঘনত্ব। বুঝলে ব্যাপারটা? একবার বলে দিলাম। ঠিক আছে চলো এবার এখানে জাস্ট একটু ঘুরিয়ে লিখছি, m/2 ইন্টু 0.089 গ্রাম গ্যাসের, এসটিপিতে লাগিয়ে দিই, গ্যাসের আয়তন কত হবে? 1 লিটার। কেন? দেখো এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর যদি এত গ্রাম হয়, তাহলে আমি জাস্ট ঘুরিয়ে বলছি, তাহলে এত গ্রাম গ্যাসের আয়তন কত হবে? 1 লিটার। 1 লিটার গ্যাসের আয়তন যদি এইটা হয়,
তাহলে এত গ্রাম ভরের আয়তন মানে কত হবে আয়তন? 1 লিটার। জাস্ট ঘুরিয়ে বলা। আচ্ছা আমার মানে 1 মোল মানে কত বার করতে হবে? এম এ বার করতে হবে। 1 মোল মানে কত? এম, গ্যাসটার ভর যেহেতু আণবিক ভরটা। আচ্ছা আমি যদি এখানে বার করে নিতাম, এম এ বার করতে হবে তো, তাহলে এই দুটো কি দেখো তো, এইটা নিচে এইটা আছে, দেখো এইটার নিচে তো এইটা আছে, ভাগে আছে, এরকম ছিল তো। এখানে কিছু নেই মানে কত আছে? 1, তাহলে 2 1 2। এবার এইটা পাশে গুণ ছিল, পাশে গেলে ভাগ, তাহলে এম গ্রাম গ্যাসের আয়তন কত হবে? 1 লিটারকে কত দিয়ে ভাগ? 0.08/9। আচ্ছা এবার ভাবতে পারছো, অনেকে হয়তো ভাবছো স্যার এটা কমপ্লেক্স হয়ে গেল। আচ্ছা এটা সোজাভাবে বলি, এটা কিন্তু আলটিমেট কী বেরোতো? এখানে বেরোচ্ছিল কি 0.08/9/2। দুইটা নিচে আছে, উল্টে গেলে কী হবে? উপরে উঠবে, তাই তো। মানে 0.089 লিটার সমান, সলভ করে দেখবে এটাকে 2 কে ভাগ করে দেখবে 22.4 লিটারই বেরোবে। আচ্ছা আর একটা সোজাভাবে কী বলি, সোজাভাবে বলে দিই একটু কীভাবে। তাহলে এইটা হচ্ছে, এইটাতে 1 লিটার, তাহলে 1-এ কত হবে আয়তন? এটা গুণ ছিল, পাশে গেলে ভাগ, মানে 1 লিটার এম ইন্টু 0.089/2। 2টার নিচে আছে, উল্টোলে কী হবে? উপরে যাবে। আচ্ছা আমার তো 1-এ বার করতে হবে না, আমাকে এম এ বার করতে হবে। এম গ্রাম গ্যাসের ভর মানে আয়তন 2 লিটার বাই এম ইন্টু 0.089 ইন্টু এম। এম কেটে যাচ্ছে, দেখেছিলি সেই তো একই হলো। 2 লিটার বাই 0.089 সমান কত? 22.4। এটা ঠিক আছে, প্রমাণ করতে পারলাম দুটো, যে আণবিক ভরটা সমান 2 গুণিত বাষ্প ঘনত্ব, আর এসটিপিতে 1 গ্রাম অণু বা 1 মোল গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। এই দুটো প্রমাণ করলাম। পরের দিন কিন্তু তাহলে ম্যাথগুলো দেখবো, ছোটো ছোটো ভিডিও বানাই, লেন্দি হয়েছে। চলো বাই।